গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। ওয়েলকাম টু স্পার্কল অ্যান্ড শেয়ার। অ্যান্ড আজকের দিনটা কালকের থেকে হচ্ছে আরেকটু এক্সাইটিং। আজকে আমাদের বিসর্জন হবে ঠাকুর। আর কালকে তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ এত গরম ছিল বাইরে, আর বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে। তো যাই হোক, কিন্তু ওরা খুব মজা করেছে, সেম আমরাও করেছি। কালকে তোমাদেরকে দেখালাম আমাদের ফল প্রসাদ বিতরণ হচ্ছিল, সবাইকে দেওয়া হচ্ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল রাত্রিবেলাতে। ওই নিচেই আমাদের কেটারিংয়ের অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল, ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা চলে এসেছিলাম ঘরে। কালকে অনেক রাত হয়েছিল আমাদের সবারই, যা হয় সবাই মিলে একসাথে হলে একটুখানি তো কথাবার্তা হয়, একটুখানি টাইম লেগেই যায় সব কিছুতে। তো সেই জন্য কালকে রেগুলার শিডিউলের থেকে অনেকটাই লেটে আমরা ঘুমিয়েছিলাম। সেই জন্য উঠতেও আজকে একটু দেরি হয়েছে। দেরি বলবো না, কারণ বাচ্চাগুলো সেই তাদের নিজেদের টাইম মতো অনুযায়ী উঠে গেছে। আমরা একটু লেটে উঠেছি, কিন্তু আজকের ডেটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে সানডে। আজকে আমরা ফিরবো দুর্গাপুর, ওই বিকেলের দিক করে ফিরবো, কারণ সকালবেলা ভীষণ রোদ বাইরে, আর একদমই যাওয়া যাবে না। তো আমাদের কালকে যেহেতু মানডে থেকে আবার রেগুলার শিডিউল স্টার্ট হয়ে যাবে, তো আজকে আমরা বিকেলবেলাতে বা ওই রাত্রির দিক করে হয়তো ফিরে যাব। সো গাইজ, তোমাদের সাথে শেয়ার করব আজকে বিসর্জনে আমাদের কিভাবে বিসর্জন। তো শেয়ার করতে পারবো না, কারণ আমরা ওই সময় নিচে যাব না হয়তো। ঠাকুরটা আমাদের নিচে থাকে, ফ্ল্যাটে আছে এখন, আমি নিচে আছে আমাদের ঠাকুরটা। আর আজকে কালকে যে ঠাকুরটার পুজো হয়েছিল, সেই ঠাকুরটা আমাদের কালকে যে তোমাদেরকে মন্দিরটা দেখালাম, ওই মন্দিরের মধ্যে থাকবে। আর মন্দিরে যে ঠাকুরটা ছিল সেটা আমাদের বিসর্জন হবে, ওটা হচ্ছে আগের বছরের ঠাকুর। সো এই পুজোটা আমাদের, আমি যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমি দেখে আসছি এই বাড়িতে এই পুজোটা হয়। আর এটা মোস্টলি চালু করেছেন হচ্ছে আমাদের ঠাকুমা, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা। তো সেই আমল থেকে এই পুজোটা চলে আসছে। ভীষণ এক্সাইটিং। ছোট মানে যখন ওরা সবাই ছোট ছোট ছিল তখন থেকেই এটা মোস্টলি চালু হয়ে গেছে। আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছরই দেখে আসছি এটা হয়। সো আশা করছি তোমাদের আগের ব্লগটা খুব ভালো লেগেছে, আর আমাদেরও ওটা একটা মেমোরি হিসেবে থাকবে ওই ব্লগে, যে আমরা এইভাবে কাটিয়েছিলাম। কারণ আমরা ফটোস তুলি আর ভিডিওস বানাই, কিন্তু এরকমভাবে পুরো ডেটা আমাদের একটা শীতলা পুজোর একটা পুরো ডে ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। সো ওটা আমার কাছে একটা মেমোরি হিসাবে থেকে যাবে আমার ব্লগের মধ্যে। সো গাইজ, দেখা যাক এবার। এখন আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, সব মামুনি ব্রেকফাস্ট করছে। আমি একটু ভাবলাম তোমার সাথে কথা বলে নিই। বাচ্চাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। তারপরে হাফ ফ্যামিলি আমরা এখানে আছি, আর একটা ফ্ল্যাট আছে এখানেই, ওই ফ্ল্যাটে বাকি ফ্যামিলিজ আছে। সো বাকি বলতে আর বাচ্চাগুলো ওইখানে আছে, কুহু আপাতত এখানে একাই আছে। একটু পরে ও সবাই মিলে চলে আসবে এখানে, তারপরে তোমাদের সাথে আরও শেয়ার করব। দেখো, আজকে হতে চলেছে আমাদের এই যে এটা হচ্ছে মাটন। আর এই যে ইনি হচ্ছেন মাটন স্পেশালিস্ট, ইনি মাটন বানাতে একদম পারদর্শী। আর অনেকদিন পরে আমরা খাবো। আর এই যে ইনি হচ্ছেন জ্বালানোর নাম্বার 1, শুধু চা খায় আর ঘুরে বেড়ায়। তো গাইস, আমাদের ঘরের মধ্যে এখন চাঁদের হাট বসে গেছে, সবাই চলে এসছে। আর দেখো, বাচ্চাগুলো চলে এসছে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এটাই, যে বাচ্চাগুলো চলে এসছে। এইবার আমাদের বাড়িতে মনে হচ্ছে যে আমরা বাড়িটা গম গম করছে। দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো গাইস, কি হচ্ছে এখানে। এটা রেসিং গ্রাউন্ডে কনভার্ট হয়ে গেছে। ওইদিকে একজন চলে গেছে, আর এই যে আরেকজন, তার পা পৌঁছাচ্ছে না, চেষ্টায় আছে চালানোর। হ্যাঁ, কেন? না না না, চালাও। ওই এমিট কোথায়? এই যে দেখো, এটা রেসিং গ্রাউন্ডে কনভার্ট হয়ে গেছে। এই যে আমাদের ফার্স্ট রানার আপ, এই যে সেকেন্ড রানার আপ চালানোর চেষ্টায় আছে। এই যে পা পৌঁছাচ্ছে না, পা পৌঁছাচ্ছে না, কিন্তু চেষ্টা চালাচ্ছে। আরেকজন কোথায় গেল রে?
না না, দাদা ফার্স্ট। দাদা খুব সুন্দর চালায়, ভেরি গুড। এই যে দিদি, কি করছো তুমি? দেখো দেখি, দেখো সবাই ও কেমন করে ওগুলো বানাচ্ছে। এগুলো তো অলরেডি বানানোই আছে মাম্মা। এগুলো ও আচ্ছা আচ্ছা, প্রচুর কাজে ব্যস্ত ইনি। ফুলগুলো কি সব বানাচ্ছেন দেখো। আর এই যে আরেকজন, ও বাবা, এই তো চালক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আরে তুই চালা, দাদা পেছনে বসে আছে, তোকে সাপোর্ট দিয়ে আছে। এবার দাদাকে দে, দাদাকে দে। এই তো দুই বোনের এক কাণ্ড। অন্যদিকে আমি কি বলবো, সাইকেলটা কে চালাচ্ছে? তুই না আমি? এই বলো, শুনছি তো আমি, তুমি বলো, তুমি চালাও। আমি কাকি হই তোমার? কে রে? সো গাইস, আমরা চলে এসেছি দুর্গাপুর। কালকে ভেবেছিলাম তোমাদের সাথে শ্যুট করব, দেখাবো তোমাদেরকে যে কি আমরা দুর্গাপুর কখন এলাম না এলাম। কিন্তু আমি একটা বিশাল বড় কাণ্ড করে ফেলেছিলাম। সেটা হচ্ছে, আমি আমার ফোনটাকে আসানসোলে রেখে দিয়ে সুন্দর প্রেমানন্দে দুর্গাপুর চলে এসেছিলাম। যখন দুর্গাপুরে ঢুকছি তখন দেখছি আমার কাছে ফোনই নেই। সো একটা অলমোস্ট 24 আওয়ার্স, আমি 24 আওয়ার্স না 12 আওয়ার্স আমি উইদাউট ফোন ছিলাম। ও গুড, থ্যাঙ্কস টু মি যে আমি একদম ফোনটাকে মিস করিনি। বাট এখনকার দিনে ভাবো, উইদাউট ফোন থাকাটা একটা বিশাল বড় ব্যাপার। সো গাইজ, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একদম সামনেই এই যজ্ঞস্থানটা বানানো হয়েছে। মন্দিরের প্রাঙ্গণের বাইরে এই যজ্ঞস্থানটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে চলছে 3 দিন ধরে যজ্ঞ। মোটামুটি 2 দিন তো আমি ছিলাম না, আসানসোলে ছিলাম, সেই জন্য অ্যাটেন্ড করতে পারিনি। বাকি আজকের দিনটাই লাস্ট। আজকে আমি পুরো, দেখতে পাচ্ছ, অ্যাটেন্ড করছি। আর এই পাশেই করা হয়েছে ভোগের অ্যারেঞ্জমেন্ট। এখানে যারা যারা পুজো দিতে আসে প্রত্যেকে ভোগ নিয়ে যায়। সো এটা আমাদের কাছে একটা বিশাল বড় পুজো। প্রতি বছর এই পুজোটা হয়। আর পুজোর পরেই বৃষ্টি পড়ে। আশা করছি দেখা যাক 1-2 দিনের মধ্যে বৃষ্টি হলে একটু গরমটা কমবে। বাট এই পুজোটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আমাদের বাড়ির সামনেই ঠিক হয়, যজ্ঞটাও আমাদের বাড়ির সামনেই হয়। সো গাইজ, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় সকালবেলায় যজ্ঞ হয়েছিল। আর ওই সাইডে আরেকটা জায়গায় যজ্ঞ হয়েছিল। ওই জায়গাটা আমি এখন দেখাতে পারবো না, কারণ ওই জায়গাটায় লোকজন প্রচুর ভিড় ছিল। গাইজ দেখতে পাচ্ছ কত ভিড় ছিল। এই সামনের যে জায়গাটা, প্রচুর লোকজন এসছিল, যারা প্রত্যেকে ভক্ত, প্রত্যেকে এসছিল। সো গাইজ, মন্দির থেকে আমরা ফিরে গেছি। আর আজকে আমরা মন্দির থেকে ভোগ নিয়ে এসেছি, মা জগন্নাথের ভোগ। তো সেই ভোগটাই আজকে আমরা খাবো। বাইরে এখন সব কিছু শেষ হয়ে গেছে, পুজো আচ্ছা। এইবার এটা ছিল অক্ষয় তৃতীয়ার একটা পুজো। তো পুরো পুজোটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাইরে ভীষণ গরম ছিল। আর মাঝে মাঝে আমরা যাচ্ছিলাম, আমাদের ঠিক বাড়ির সামনেই পুজোটা হয়। যে পুরো পুজোটাই দেখালাম, ওই পুরো পুজোটা আমাদের বাড়ির সামনেই হয়। সো দেখাচ্ছি তোমাদেরকে ভোগটা। সো এই দেখো, এটা হচ্ছে ঠাকুরের ভোগ। এই যে আমরা 2 প্লেট নিয়ে নিয়েছি। এইবার এটা খেয়ে দিয়ে আমরা আজকে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বো। সো এই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে
তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আর তোমরা পারলে আমার ভিডিওসগুলো শেয়ার করে দিও। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, গুড নাইট এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো।